এবার কি তাহলে সন্দেশকারী ঘটনার অবসান ঘটতে চলেছে? এমনটা ইঙ্গিত গোটা পশ্চিম বাংলায় কিন্তু নেমে এসেছে হাইকোর্টের একটি রায় থেকে। আমরা জানি যে বেশ কয়েকদিন, অন্তত 16 দিন ধরে উদ্ভূত পরিস্থিতি, গোটা ভারতবর্ষের নজর ছিল সন্দেশখালীর দিকে। গোটা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিম বাংলার প্রত্যেকটি জেলার নজর ছিল কিন্তু সন্দেশখালীর দিকে। সন্দেশখালী যে ধরনের ঘটনা সামনে আসছিল, একের পর এক জিপি ধরে ধরে যে বিদ্রোহের আগুন জ্বলছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তার একটাই প্রশ্ন ছিল যে শেখ শাহজাহান অ্যারেস্ট কবে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ 2 থেকে 3 দিন আগে কিন্তু আস্তে আস্তে ঘাট থেকে শাহজাহান শেখকে নামিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। সেকেন্ড কমান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু 2 দিন আগেই জানিয়ে দিয়েছিলেন যে শাহজাহান শেখকে অ্যারেস্ট করার রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে থাকলে, যেখানে সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে তুলে এনে অ্যারেস্ট করা হয়েছে, রেয়াত করা হয়নি পার্থ চট্টোপাধ্যায়কে, রেয়াত করা হয়নি বালু মল্লিককে, সেখানে শাহজাহান শেখকে। অর্থাৎ যদি অপশন থাকতো তাহলে শাহজাহান শেখকে অ্যারেস্ট করে নিত, সময়ের অপেক্ষা ছিল রাজ্য পুলিশের জন্য, কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শাহজাহান শেখকে অ্যারেস্ট করা যাচ্ছিল না। এই গোটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখছেন দুর্নিবার বাংলার সংগ্রামী মানুষ। আজকে গুরুত্বপূর্ণ রায় বেরোতে চলেছিল, সবার নজর ছিল হাইকোর্টের দিকে। হাইকোর্টে আজকে সন্দেশখালী ইস্যু নিয়ে কি রায় দেয়। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু সেই রায় দিলেন আজকে, এবং সেই রায় কিন্তু সম্পূর্ণ শাহজাহান শেখের বিরুদ্ধেই গেল বলা যেতেই পারে। কেন? কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য পুলিশকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, শাহজাহান শেখকে সন্দেশখালীর যে কেস বা সন্দেশখালী যে উদ্ভূত ঘটনা, একের পর এক এফআইআর হয়েছে, সেই এফআইআরে কিন্তু শাহজাহান শেখকে জড়িয়ে নিতে হবে, অর্থাৎ পার্টি করতে হবে। আর এখানে কিন্তু সমস্যার সমাধান ঘটে গেল যে যখনই শাহজাহান শেখকে সন্দেশখালী ঘটনায় কেসে পার্টি করা হবে, তখনই কিন্তু আর কোনো রকম বাধা থাকবে না শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার ক্ষেত্রে। যদিও রাজ্যের 2 মন্ত্রী এবং একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে হাইকোর্টের নির্দেশেই কিন্তু রাজ্য পুলিশের হাত বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট, যে কোনোভাবেই শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার জায়গা নেই। ইডির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারাই এককভাবেই শেখ শাহজাহানের তদন্ত করবেন। কিন্তু পরিস্থিতি আজকে পরিষ্কার করে দিলেন ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পরিষ্কার করলেন কিভাবে? তারা কিন্তু পরিষ্কার করলেন যে সিট গঠন করে দেওয়া হয়েছিল, সেই সিটের পক্ষ থেকে তদন্ত স্থগিত আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল, সেই মামলার কিন্তু কোনো স্থগিত আদেশ দেওয়া হয়নি। অর্থাৎ শাহজাহান শেখের অ্যারেস্টের ক্ষেত্রে কোথাও কোনো বাধা নিষেধ কিন্তু ছিল না। আজকে এই ঘটনা যখন পরিষ্কার হতে থাকলো, তখনই কিন্তু একের পর এক তথ্য সামনে আসতে শুরু হয়ে গেল। রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি দাবি করা হয়েছে যে গত 4 বছর ধরে এই সন্দেশখালী গোটা বিধানসভা জুড়ে জমি লুট করে নেওয়া, বাড়ি লুট করা এবং এই মহিলাদের উপর নির্যাতন এবং শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত মোট 42টি কেস কিন্তু দায়ের হয়েছিল। সেখান থেকে একের পর এক কেস কিন্তু তদন্ত চলছে। প্রধান বিচারপতি এখানেই প্রশ্ন তুললেন যে তাহলে এই ঘটনা আজকেরকার ঘটনা কেন বলা হচ্ছে সন্দেশখালী? দীর্ঘদিন ধরে তো গোটা 4 বছর ধরে তাহলে সন্দেশখালীর মানুষ নির্যাতিত হচ্ছে, 4 বছর আগে থেকে মানুষ নির্যাতিত হচ্ছে, তা না হলে 4 বছর ধরে 42খানা কেস হলো, সেখানে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে? এখান থেকে আরো কিছুটা পরিষ্কার হওয়া গেল যে আজকের যেখানে এই গণ অভ্যুত্থান ঘটেছে সন্দেশখালী, সেই গণ অভ্যুত্থানটা ঘটার কথা ছিল আরো অনেক আগে। 42টা কেস কিন্তু এখানে ইতিপূর্বে হয়েছিল, এবং 42টা কেসের মধ্যে ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে চার্জশিট দিয়ে সেখানে তদন্ত করা হয়েছে এবং চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই গোটা প্রক্রিয়ার মধ্যে আজকে কিছুটা শাহজাহান শেখের যারা অনুগামী ছিলেন বা শাহজাহান শেখের পরিবারের পক্ষ থেকে কিন্তু বারাসাত হাইকোর্টের দিকে একটি নজর ছিল। শাহজাহান শেখের পক্ষ থেকে আগাম জামিনের জন্য বারাসাত কোর্টে একটা আপিল করা হয়েছিল, এবং শাহজাহান শেখ সেটা নিজে সাইন করেছিলেন। আজকে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি সেই ডেট ছিল, সেই ডেট কিন্তু আজকে মিস হলো। কেন কি আজকে পরপর দুজন আইনজীবীর মৃত্যুর কারণে আজকের দিন বারাসাত কোর্ট কিন্তু কোনো কাজকর্ম করবে না, তারা প্যান্ডেমিক ঘোষণা করেছে।
সেই জায়গায় কিন্তু সমস্যাটা আরও বেড়েছে যে যারা যারা বারাসাত কোর্টের দিকে নজর রাখছিলেন যে শাহজাহান শেখের আজকে যে স্থগিতাদেশ আসার একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা থেকে যদি কোর্ট স্টে অর্ডার করে দেয় যে তাকে আগাম জামিনের অর্ডার দিয়ে দেয়, সেক্ষেত্রে শেখ শাহজাহানকে কিছুটা হলেও স্বস্তির জায়গা দিতে পারবে। কিন্তু সেখানেও কিন্তু সমস্যা তৈরি হলো, আজকে কোর্টে কোনো কাজ না হওয়ার কারণে সেই কেসটি উঠল না। সেক্ষেত্রে রাজ্য পুলিশের পক্ষে এবারে শাহজাহান শেখকে ধরে নেওয়া কিন্তু আর কোনো বাধ্যবাধকতা থাকলো না, বা রাজ্য সরকারের পক্ষ থেকে শাহজাহান শেখকে যেমনভাবে আগে থেকেই ঘাট থেকে নামিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছিল, সেটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল। এখন শাহজাহান শেখকে অ্যারেস্ট হওয়া বা অ্যারেস্ট করা এখন সময়ের অপেক্ষা। এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে শাহজাহান শেখ অ্যারেস্ট হলে কি সন্দেশখালীর সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, হবে না। কেন হবে না? একের পর এক যেভাবে জিপি ভিত্তিক মানুষের গণ অভ্যুত্থান বিক্ষোভ উঠে আসছে, সেই বিক্ষোভের মূল কারণ কি শেখ শাহজাহান নয়? মূল কারণ হচ্ছে যে সমস্ত উঠতি নেতা, যারা আদি নেতা নয়, যারা নব্য নেতা, তারাই কিন্তু সাধারণ মানুষের উপরে যে অত্যাচারগুলো করেছে, সেই অত্যাচারের সমাধানটা কখন হবে? সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু সন্দেশখালী এই মা বোনেদের অত্যাচার বিদ্রোহ চলতেই থাকবে, তাদের এই গণ অভ্যুত্থান, তাদের এই বিক্ষোভ কিন্তু চলবে। এখন দেখার রাজ্য সরকারের পক্ষ থেকে যতগুলো অভিযোগ জমা পড়েছে, এখনো পর্যন্ত প্রায় 1200-এর উপরে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগ কতটা মেনে নিয়ে অভিযোগকারীকে জাস্টিস পাইয়ে দেওয়া বা তাদের ন্যায্য সম্পত্তি বা যেভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় কিনা। যদি সম্ভব হয় তাহলে লোকসভা ভোটের আগে কিছুটা ড্যামেজ কন্ট্রোল তৃণমূল করতে পারবে। আর এই ড্যামেজ কন্ট্রোল যদি করতে পারে, সেক্ষেত্রে যেমনটা এগিয়ে যাচ্ছিল তৃণমূল প্রত্যেকটা ভোটে যেমনভাবে তাদের জয় জয়কার ছিল, আমার মনে হয় আগামী লোকসভা ভোটে সেই জয়ের ধারাকে তারা অব্যাহত রাখতে পারবে। আর যদি না মেটানো যায়, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এই গোটা প্রক্রিয়াটা কিন্তু কিছুটা শিথিল হলে, কিছুটা স্তমিত হলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, সন্দেশখালী সফর করতে যাবেন, সেখানকার মানুষের কথা শুনবেন, তাদের অভিযোগের কথা শুনবেন এবং তাদের যত তাড়াতাড়ি তাদের সুরাহা করা যায় সেদিকে কিন্তু নজর দেবেন। সবচেয়ে বেশি ক্ষোভ পুলিশের উপরে। 10 বছর ধরে প্রত্যেকটি মানুষ কিন্তু অভিযোগ আনছেন যে সন্দেশখালী, মিনাখা, নেজার থানার পুলিশ কিন্তু অসহযোগিতা করেই চলেছে, মানুষের কোনো কথা শোনেনি, মানুষের সাধারণ মানুষ যদি কোনো অভিযোগ করতে গেছে অভিযোগ নেননি। সেই জায়গায় রাজ্য সরকার কি করবেন এখন, সেটাই প্রশ্ন। যে সমস্ত পুলিশরা এই অসহযোগিতা করে এসেছে, দিনের পর দিন সাধারণ মানুষকে অত্যাচার করে এসেছে, সাধারণ মানুষের কোন রকম এফআইআর নেয়নি, জিডি নেননি, সাধারণ মানুষের অভিযোগ নেননি, বা অন্যায়ভাবে কিছু কিছু নেতার কথা শুনে তাদের কেস চাপিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে, বহু ভুরি ভুরি মানুষ অ্যারেস্ট হয়েছে, যারা ওখানে অত্যাচারিত হয়ে ওখানে বসবাস করতে পারছে না, যারা নিজের ভিটে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে বসবাস করছে, সেই সমস্ত পুলিশদের কি রাজ্য সরকার চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কি কোনো স্টেপ নেবেন? এই একটি প্রশ্ন কিন্তু ঘোরাঘুরি করছে। সাধারণ মানুষ কিন্তু এখন চাইছে শেখ শাহজাহানকে না যতটা অভিযোগ দোষী সাব্যস্ত করছে, শিবু হাজারকে যতটা না দোষী সাব্যস্ত করছে, তার থেকে বেশি কিন্তু দোষী সাব্যস্ত করছে পুলিশ। যে সমস্ত পুলিশরা এই 3-4টি থানায় একের রোটেশন ওয়াইজ তারা ওখানে বদলি হয়ে ফিরে এসেছেন এবং মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, সেই পুলিশদের বিরুদ্ধে কিন্তু গণ অভ্যুত্থান উঠে আসছে আজকাল। এখন দেখা রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত পুলিশদেরকে আইডেন্টিফিকেশন করা হয় কিনা, আইডেন্টিফিকেশন করে তাদেরকে কোনো পানিশমেন্ট দেওয়া হয় কিনা। যদিও রাজীব কুমার কিন্তু সেখানে গিয়ে একটা পরিষ্কার কথা বলেছেন, দোষী কাউকে ছাড় দেওয়া হবে না, সেক্ষেত্রে পুলিশও তো দোষী। কিন্তু সেই পুলিশদের কি বেছে বেছে তাদেরকে সামনে আনা হবে, তাদেরকে শোকজ করা হবে, তাদেরকে সাসপেন্ড করা হবে? সন্দেশখাল মানুষের কিন্তু প্রশ্ন এখানে। এখন দেখার কত তাড়াতাড়ি ঘাট থেকে নামিয়ে ফেলতে পারে শাহজাহান ইস্যু এবং কত তাড়াতাড়ি রাজ্য পুলিশের কৃতিত্বকে সামনে নিয়ে আসতে পারে রাজ্য সরকার, যে শেখ শাহজাহানকে ধরতে পারছিল না, রাজ্য পুলিশেই সেই শেখ শাহজাহানকে ধরেছে, ইডি ধরতে পারলো না, সিবিআই ধরতে পারলো না, রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে ধরেছে। এখন সময়ের অপেক্ষা। এই বিবৃতি রাজ্য সরকারের পক্ষ থেকে আসার
শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটা পরিষ্কার জলের মতো আজকে হাইকোর্টের রায়ের থেকে কিন্তু পরিষ্কার হয়েছে। হাইকোর্ট কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এবারে শাহজাহান শেখকে অ্যারেস্ট করে বিচারের অংশীদার করে ওখানকার মানুষকে জাস্টিস পাইয়ে দিতে হবে, এমনটাই কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন। আপনারা জানাবেন শাহজাহান শেখ অ্যারেস্ট হওয়ার পরে কি সন্দেশখালীর উদ্ভূত যে সমস্যা, যে পরিস্থিতি, সেটা কি একদম নির্মূল হবে, নাকি এই গণ অভ্যুত্থান সন্দেশখালীর পাশাপাশি অন্যান্য রাজ্যেও, এই অন্যান্য জেলাগুলিতেও, অন্যান্য বিধানসভাগুলিতেও চলতে থাকবে? কমেন্ট করে জানান।